যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে। বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে। তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই বাংলায় আর কোনো সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি কালকেও রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি দেখুন। বলছে আমি আর কি করবো, আমি চেষ্টা করি, আমি একজন সাংবিধানিক পদে আছি, আমি সাংবিধানগতভাবে আইনিভাবে বলার চেষ্টা করতে পারি। সেটাই বলুন, কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন এটা কি হচ্ছে। এটা একদিকে তিনি আন্দোলন করবেন, গুন্ডাদের উস্কাবেন, আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআই কে সহযোগিতা করে না, কারণ সিবিআই কে সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায়, তাই সিবিআই তদন্তকে মাঝপথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা ত্রুটি থাকবে না। আরেকদিকে মৃতের পরিবার, তাদের উপরেও নেমে আসছে প্রবল চাপের বাতাবরণ। তাদেরকে একদিকে প্রলোভন, একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন, দুই চলছে। তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ তাদেরকে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদেরকে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায়। সবকিছু যখন ব্যর্থ, তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এই আন্দোলনকে সহ্য করতে পারছে না, বাংলাদেশের আতঙ্ক দেখছে, তাই জন্য কথা কথা এখন বাংলাদেশের রেফারেন্স টানছে এই আন্দোলনটাকে ভয় পাই দেওয়ার জন্য। অর্থাৎ দেখো, বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু ময়দানে নেমে গেছি, আর আন্দোলন মানবো না আমি। এটাই স্বৈরাচারীরা করে। এখনো গুলি চলেনি এই বাবার ভাগ্য আমাদের, এরপরে গুলি চলবে। মধ্যযুগীয় বর্বরতার নমুনা দেখতে পাচ্ছি আমরা এই বাংলায়।